হাদিস শরীফে আল বুখারী এক জায়গাতে দেখলাম যে হযরত মুহাম্মদ বলছেন, আমি দিন ইসলাম প্রচার করব। এই ইসলাম প্রচারের জন্য আমার বিপুল অর্থের প্রয়োজন। তোমরা কে কি অর্থ প্রদান করতে পারো দাও। আবু বকর তার শ্বশুর এবং মুহাম্মদের মৃত্যুর পরেই তিনি খলিফা বা মুসলমানদের অদ্বিতীয় নেতা হবেন বলে পূর্ব থেকে ঘোষিত। সে আবু বকর বললেন, হে হযরত, তোমাকে আমি আমার সমগ্র সম্পত্তি দান করে দিচ্ছি, আমার কিচ্ছু আর রাখলেন না। তারপরে ওমর, যিনি আবু বকরের পরে ভবিষ্যতে খলিফা হয়েছিলেন, তিনি তখনও জানতেন না তিনি কি হবেন ভবিষ্যতে। তিনি বললেন, হে হযরত, আমার যাবতীয় সম্পত্তি অর্ধেক অংশ আমি দিয়ে দিচ্ছি, আর অর্ধেক দিয়ে আমার জীবিকা চলবে। ওসমান, যিনি ভবিষ্যতে তৃতীয় খলিফা হবেন কিন্তু জানতেন না, তিনি বললেন, হে হযরত, আমি আমার সম্পত্তি 1/4 দিয়ে দিচ্ছি। সব দান গৃহীত হল। তারপরে আর দাতা নেই। মুহাম্মদ বললেন, আর কেউ আপনি কিছু দেবে? এক ভিখারি, সেটা এরকম একটা কাহিনী বৌদ্ধ শাস্ত্রে আছে। আর ভিখারি এসে বললে, হযরত, আমার কিচ্ছু নাই, সারাদিন ভিক্ষা করে এই 2টি খেজুর পেয়েছি। আরব দেশে খেজুর এটি তুচ্ছ জিনিস, ওদের দেশে একমাত্র খাদ্যই খেজুর, অন্য জিনিস জন্মায় না। এবং এই জিনিসটা প্রচুর পাওয়া যায় বলে এর কোনো মূল্য নেই। সবাই খিলখিল করে হেসে উঠল। হযরত মুহাম্মদ বললেন, থামো, আমি বৈদাদিক পাচ্ছি, আমি এখনই দেখতে পাচ্ছি এক অপূর্ব দৃশ্য। মুহাম্মদ ভাবাবিষ্ট হলেন। বিচিত্র নয়, রামকৃষ্ণ যেমন সমাধিস্থ হতেন, মুহাম্মদ তেমন সমাধিস্থ হবেন, এটা কিছু বিচিত্র কথা নয়। তিনি ঈশ্বরগত প্রাণ, তার পক্ষে এরূপ ঘটনা সম্ভব। তিনি বললেন, দেখো, এই মাত্র আমি দেখলাম একটা অপূর্ব স্বপ্ন। দেখলেন ফেরেশতা জিবরাইল যেভাবে দিলেন, তিনি এসেছেন, এসে তুলাদণ্ড ধারণ করেছেন। একদিকে তোমাদের সমস্ত দান, আবু বকরের সমস্ত সম্পত্তি, ওসমানের অর্ধেক সম্পত্তি, ওমরের সিকি সম্পত্তি, আর অন্যান্যদের যাবতীয় সম্পদ সব একদিকে, আর এই ভিখারিনীর 2টি খেজুর আরেক দিকে। আশ্চর্য, আশ্চর্য! ভিখারিনীর খেজুর 2টি দিতে না দিতে পাল্লা নিচে নেমে গেল। তোমাদের এত দান, তার ওজন কমে গেল। আশ্চর্য! তার এইটুকুই আছে। ওই 2টি খেজুর ছাড়া আজকে মৃত্যুর কি পরিচয় ছিল না। কিন্তু এই 2টি তুচ্ছ খেজুর সে দান করল, মানে তার সর্বস্ব সে দান করল। তার আর কোনো ভরসা নেই, এই যে তাকে সে খাইয়ে দেবে সে ভরসা নেই। আবু বকর সমস্ত সম্পত্তি দান করেছেন, কিন্তু তিনি হযরত মুহাম্মদের শ্বশুর, তার খাবার অভাব কি? এই আশ্চর্যের ব্যাপার যেটা সব মুসলমানরা গজগজে হল। তারপর যে আগে সাধ্য ছিল আবার ছিল এই ইসলাম। যে ইসলাম গ্রহণ করে সে আমার ভাই, সে কামাস্কায় থাকুক, সে হানলিতে থাকুক, সে পৃথিবীর যে কোনো অংশে থাকুক, সে আমার ভাই। এই যে ভ্রাতৃত্ব বোধ একটা সৃষ্টি করলেন মুহাম্মদ, এটা ধর্মের রান। কোন আইনের দ্বারা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা যায় না। আইনের দ্বারা প্রতিযোগিতাবোধ সৃষ্টি করা যায়, আইনের দ্বারা তীব্র ঈর্ষা বিদ্বেষ সৃষ্টি করা যায়, আইনের দ্বারা সংঘবদ্ধতাও সৃষ্টি করা যায়, কিন্তু আইনের দ্বারা প্রেম সৃষ্টি করা যায় না। আইন সৃষ্টি করলে সে আইনকে মানুষ অমান্য করতে পারে, কিন্তু ধর্মবোধের সামিল হলে মানুষ তাকে অমান্য করতে পারে না। এই ধর্মের আবির্ভাবের ফলে যে আরব্য জাতির মতন উচ্ছৃঙ্খল, যে আরব্য জাতির মতন একান্ত দুষ্কৃতাপ্রিয়, যে আরব্য জাতির মতন সর্বপ্রকারে অবাঞ্ছনীয় একটা সম্প্রদায় পৃথিবীতে কোথাও ছিল বলে জানা নেই, সে আরব্য জাতির ভেতর এমন একটা ঐক্য এলো। যে কেউ মুসলমান হলো, কালকে তুমি আমার পিতা হত্যা করেছো, আজ তুমি মুসলমান, তুমি আমার ভাই, তোমার অপরাধ নেই, সব অপরাধ মাফ হয়ে গেল। এই যে ভ্রাতৃত্ব
ইসলাম ধর্ম দিতে পেরেছে। ধর্মের সৃষ্টি মনুষ্য সভ্যতার জন্য একান্ত আবশ্যক ছিল।